আমরা এটা অনেকে পড়ি কিন্তু এটার মিনিং অর্থ জানি না। এটার অর্থ হলো ইন্না লিল্লাহি, আমরা সবাই আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর একদিন আমরা তার কাছেই ফিরে যেতে হবে, ঠিক কিনা? শুধু যে আমরা আল্লাহর কাছে ফিরে যাব তা না, পরকালে আমরা উঠতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আমাদের জিন্দেগীর সব আমলনামার হিসাব দিতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই পৃথিবীতে আপনি কি করেন না করেন, কি আমল করেন, নামাজ পড়েছেন কি পড়েন নাই, রোজা রেখেছেন কি রাখেন নাই, দিন মেনেছেন কি মানেন নাই, কেউ আপনাকে জিজ্ঞাসা করে না, করবে না। দুনিয়াতে হিসাব নেওয়ার মতো কেউ থাকলেও থাকতে পারে, আবার অনেকের নাই। আপনি দুনিয়াতে কারো কাছে জবাবদিহি করতে হয় না, হিসাব দিতে হয় না আমার ভাইয়েরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে চূড়ান্তভাবে হিসাব দিতে হবে, ঠিক কি না? এই পৃথিবীর মানুষগুলো এমন ভাবে চলে, মনে হয় পরকালের কথা তারা ভুলে গেছে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, নিজের জীবনের সব আমলনামার হিসাব দিতে হবে, মানুষটা যেন ভুলে গেছে। যেমনি ইচ্ছার সামনে চলে, মন যা চায় সেভাবে চলে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় হৃদয়ের মধ্যে নাই, নামাজ নাই, রোজা নাই, দিন নাই, শরীয়ত নাই, কোরআন নাই, কিছুই নাই, বেপরোয়া ভাবে চলে, ঠিক কি না? আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর কথা মনেই নাই, পরকালে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে সেটাও ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ইয়া আইয়ুহাল ইনসান,